কিছু কিছু ক্ষেত্রে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেই বিষয়গুলো করতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই নিউ ব্লগ দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অন্তর থেকে গভীর ভালোবাসা। আজ আমার ছেলের শুভ জন্মদিন। জন্মদিন পালন করাটা হাদিসে নিষিদ্ধ, তারপরেও বাধ্যতামূলক করতে হয়। কারণ সারা বছর ধরেই আমার ছেলের এই দিনটার অপেক্ষায় থাকে, দিন গুনে আর বলে কবে আমার বার্থডে, আর কতদিন সময় আছে। এই দিনগুলো গুনতে গুনতেই ওর সময়গুলো পার হয়ে যায়। আর যদি কারো জন্মদিন খেয়ে আসে তাহলে তো আরও পাগল হয়ে যায়, কবে আমার বার্থডে, কবে আমার বার্থডে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের বার্থডে। তা আমি বেশি আয়োজন করি নাই, যেহেতু আমাদের ইসলামী শরিয়াত নিষিদ্ধ আছে, তাই আমি হালকার মধ্যে আয়োজন করে গ্রামের বাচ্চাদেরকে একটু খাওয়াই দিলাম। গ্রামের বাচ্চা আছে কি, আমার জায়েরা সবাই আছে, সবাইকে নিয়ে এই জন্মদিনটা পালন করলাম। রান্না করেছি খাসির গোশত দিয়ে খিচুড়ি, আর এক্সট্রা করে একটু খাসির গোশত রান্না করেছি, তার সঙ্গে একটু প্যানকেক বানাইছি, আর কেক নিয়ে এসেছি। বিশাল বড় করে কোনো আয়োজন করা হয় নাই, হালকার মধ্যে আয়োজন করেছি। এই আমাদের কেক আর প্যানকেক আমি বাসায় বানাই নিলাম, কারণ অনেক বাচ্চারা আসবে, তারা যদি একটু মজা করে খায় আমার ভালো লাগবে। আর সঙ্গে আছে খিচুড়ি, আর কেকটা আমি বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, কারণ আমি কেক খুব ভালো বানাতে পারি, কিন্তু ক্রিমটা আমি মিশাইতে পারি না, তার জন্য আমি বাইরে থেকে অর্ডার দিয়েই নিয়ে এসেছি। আর প্যানকেক বানাইলাম, বাচ্চারা সবাই মজা করে খাবে এই জন্য। আর অতিরিক্ত কোনো আয়োজনে করে নাই, হালকার মধ্যেই যেন হয়ে যায় সেই ব্যবস্থাই করেছি। আর বাচ্চারা তো অনেক মজা, অনেক আনন্দ করতেছে, আর আমরা সব সময় বাচ্চাদের আনন্দের দিকটাই খেয়াল করি, কারণ ওরা এই ছোট ছোট বিষয়গুলোতে প্রচুর আনন্দ পায়। এই জন্য আমরা চেষ্টা করব ওদের আনন্দগুলো পূরণ করার, কারণ ওরা অল্পতেই খুশি। তাই আমিও চেষ্টা করি সব সময় হালকার মধ্যে যদি কিছু আবদার করে সেটা পূরণ করার চেষ্টা করি। আর আমাদের পাশে যারাই থাকো না কেন অবশ্যই কমেন্ট করো। অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, লাইক দাও না। মানুষের জন্য তোমরা একটু ভালোবাসা দিলে একটা ফ্যামিলি সুন্দরভাবে দাঁড়ায় যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবে, যেখান থেকে এই ভিডিও দেখো না কেন অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবে এবং তাকে ভালোবাসা দিবে এবং আমাদের পাশেই থাকবে, এবং সবার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে অল টাইম। সবার জন্য আমার পক্ষ থেকে অন্তর থেকে গভীর ভালোবাসা। মোটামুটি আমাদের আয়োজন করে, যেটুকু আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কেক কাটতে চলে আসলাম। আর কেক কাটার সময় বাচ্চারা খুবই মজা করতেছে, আনন্দ করতেছে, কারণ ওদের এই মুহূর্তটা অন্যরকম। তাই খুব মজা করলো, মজা করাটাই দেখেই ভালো লাগলো, কারণ ওরা যত মজা করে আমাদেরও ততই ভালো লাগে। বাচ্চারা বলতে আমার ঘরের বাইরের বাচ্চা কাচ্চা লাগে না, কারণ আমাদের ফ্যামিলিটা বড়। আমার জায়ের বাচ্চারা আসলেই মনে হয় বাইরের কোনো বাচ্চা কাচ্চাই প্রয়োজন হয় না, ওরাই নিজেরা বন্ধুত্ব গড়ে উঠেছে, তাদের মধ্যে অনেক মিল। তাই আমাদের কোনো প্রবলেম হয় না, যেই বাচ্চা যেই বাড়িতে খেলাধুলা করে আমরা নিশ্চিন্তায় থাকতে পারি, এটাই অনেক বড় ব্যাপার। কারণ বাচ্চারা কারো বাসায় গেলে আমাদের টেনশন করতে হয় না। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা রেখে যাবেন। সবার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা অল টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।